আয়েশা রে আমার একটু জানালার কাছে নিয়া জানালার পর্দাটা একটু সরা দাও রে আয়েশা। আম্মা জান আয়েশা আমার নবীরে ধুইরা জানালার কাছে নিয়া জানালার পর্দাটা সরায় দিছে বাবা। নবী আমার তাকায় দেখে হযরতে আবু বকর আমার নবীর বাল্য বন্ধু, আবার আমার নবীর শ্বশুর হযরতে আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া ইমামতি করে গো বাবা। সব সাহাবীরা মুক্তাদি হইয়া সারিবদ্ধভাবে নামাজ আদায় করতেছে। আমার নবী এই দৃশ্যটা দেখা চোখের পানিগুলা ছাইরা দিছে। আম্মা জান আয়েশা বললেন নবী গো, আরো জোরে বলেন আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। নবীজি আপনি মনে হয় কষ্ট পাইছেন, আমার বাবা ইমামের মুসাল্লায় দাঁড়াইছে, আপনি মনে হয় কষ্ট পাইছেন। আমার নবী বলেন না রে আয়েশা, না না, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আছে আনন্দের কান্না। আয়েশা রে এই নামাজের লাইগা আমি মায়ের খাইছিলাম রে আয়েশা, এই নামাজের লাইগা আমি দান দান শহীদ করছি রে আয়েশা, এই নামাজের দাওয়াত দিতে যায় আরে তায়েফের যুবকগুলা আমার নবীরে এমন ভাবে মারছে গো বাবা, একই দিনের ভিতরে তিনবার নবীরে বেহুশ করছে। ভাব গত 2 মাস আগেও তায়েফের ময়দান থেকে আসছি, যতবার আল্লাহ আমার মক্কা মদিনা নিছে বারবার কেন তায়েফে যাই জানো? ওই হাজীদেরকে জিজ্ঞেস করো, হাজীরা যখন হজে যায়, তায়েফ যাওয়া তো হজের কোনো অংশ না, এরপরও হাজীরা কেন তায়েফে যায়? বলে এই ময়দানে গেলে আমার নবীর কথাটা স্মরণ হয়ে যায়, এই ময়দানে আমার নবীর রক্ত ঝরাইছে। ভাব আশেকে রাসূল ভাইরা রে, উম্মতের দরদি নবী এই তায়েফের ময়দানে যখন গিয়েছিলেন, আমার নবীর সাথে ওই সফরে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী যখন তায়েফের ময়দানে গেছে, তায়েফের উশৃঙ্খল বেয়াদব যুবকগুলা আমার নবীরে পাগল বইলা বইলা এমন ভাবে পাথরগুলা মারছে গো। ও আশেকে রাসূল ভাইরা রে, এক একটা পাথর আইসা আমার নবীর জামাটা সিরিয়া একেবারে গোস্তের ভিতরে ঢুকিয়া যায়। যায়েদ ইবনে হারেসা বলে, আমি যখন অঙ্গুলি দিয়ে এক একটা পাথর বের করতেছিলাম, আমার নবীর শরীর থেকে ফিনকি দিয়া রক্তগুলো ঝরতেছিল, চালনির মতো নবীর বডিটা জাজরা বানায় ফেলছে বাবা। নবী আমার বেহুশ হয়ে একবার ময়দানে পইরা গেছে, আবার নবীরে দাঁড় করাইয়া আবার পাথরগুলা মারছে গো। গাউদিয়ার বাইরা রে, নবী যখন বেহুশ হয়ে পইরা গেছে, এই অবস্থা দেখা আমার আল্লাহ জিবরাইলে পাঠায় দিছে। জিবরাইল আইসা বলেন, নবী গো, আপনি যদি একটা বার অনুমতি দেন গো নবী, পুরা তায়েফটারে উল্টায় দিব। তায়েফের 2 পাশের পাহাড়গুলা এমন জোরে চাপ মারবো গো নবী, এই জায়গায় যে কোনো মানুষ বসবাস করছে এরও কোনো চিহ্ন আলামত অবশিষ্ট থাকবে না। আমার নবী বলে, জিবরাইল রে, আমি বরদোয়া দিব না, আমি রহমতের নবী, এদেরকে যদি শেষ কইরা দাও, আমি কার কাছে কোরআনের কথা বলবো? কে আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিব? জিবরাইল রে, আমি বরদোয়া দিতে পারি না। ও আমার গাউদিয়ার আশেকে রাসূল ভাইরা, দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যান। আমার নবী বলেন, আয়েশা রে, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না। যেই নামাজের লাইগা বাইর খাইলাম, যেই নামাজের লাইগা রক্ত জড়াইলাম, আজকে আমি তাকায় দেখতেছি আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজ আদায় করে। আল্লাহু আকবার। যুবক, কেমনে নামাজটা সাইরা দাও, কেমনে নামাজটা সাইরা দাও রে ভাই। এ কোরআন 1 বার 2 বার না, 82 বার 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলছে। কেমনে নামাজটা সাইরা দাও রে ভাই। উম্মতের দরদি নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমার নবীর জান কবজের কাজ করতেছে।
করতেছে, ওই অবস্থায় নবী বইলা যায় উম্মত সালাত সালাত সালাত, উম্মতেরা নামাজ চাইরো না, আমার উম্মতেরা নামাজটা ঠিকমতো ধইরো। শুধু তাই না, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কোন বানানো পেপার পত্রিকার কথা বলছি না, বুখারীর থেকে দলিল নাও। নবী আমার বলে ময়দানে মাহশারে প্রথমেই নামাজের হিসাবটা হবে আল্লাহু আকবার। তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলির এই দরবার থেকে আজকে কি আমরা অঙ্গীকার নিতে পারি পাক্কা এবং সাচ্চা, জীবনে যতদিন বাঁচবো আর নামাজটা ছাড়বো না? যেই নামাজের লাইগা নবী মার খাইছে, যেই নামাজের কথা নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে বইলা গেছে, এই নামাজকে নিজের জীবনের সঙ্গী বানাবো ইনশাআল্লাহ। যারা আজকে নতুন সাথী এই ময়দানে আসছে, হয়তো আমার অনেক যুবক ভাই জীবন অনেক নেশা করছে, ইয়াবা খাইছে, ভুল পথে চলছে। আজকে যেহেতু আল্লাহর ওলির দরবারে চইলা আসে, মালি করে খালি ফিরায় না, হেদায়েতের মালাটা পরায় দিয়েন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই এক আয়াতকে সামনে নিয়ে নির্দিষ্ট সময় আলোচনা করব। বাপ দিলের কানটা লাগায় কথাগুলো শোনেন আমার আল্লাহ কি বলে। আমি আল্লাহর কথাগুলো বলবো, আপনার আল্লাহু আকবার বলে আল্লাহরে খুশি করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আপনারা কেউ আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান কি চান না? তাহলে গলা ফাটায় সর্বোচ্চ আওয়াজ দিয়া ভালোবাসে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। মুহাব্বত কইরা ডাক দেন, ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ, কুদরতের নজরটা দিয়ে গাউদিয়ার দিকে তাকা দেখান। এই রাত 2:45টার সময় এ পাগলগুলো আপনারে আল্লাহ বইলা ডাক দিছে, মালিকের এদেরকে ফিরায়েন না, এদের সবাইরে আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি আল্লাহরে ভালোবাসতে চান, আল্লাহ বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমারে ভালোবাসতে চাও, আগে আমার বন্ধুরে ভালোবাসো, বন্ধুর ইত্তেবা অনুসরণ করো। খোলেন বুখারী, বুখারীতে নবী কি বলে শুনেন। নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নত ভালোবাসবা সে আমার ভালোবাসা পাইবা। তার মানে বোঝা যায় নবীর সুন্নতকে মুহাব্বত করলে নবীর ভালোবাসা পাওয়া যায়। নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। যে আল্লাহরে বন্ধু বানাইতে পারে, আল্লাহর ওলি যারা হয়, এদের ভয় নাই, এদের চিন্তার কোনো কারণ নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আরে যে আল্লাহর ওলি হয়ে যায়, গোটা জগৎ তার হয়ে যায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসতে হবে। আর নবীরে ভালোবাসতে চাইলে সাহাবায়ে কেরাম দেখায় গেছে, শিখায় গেছে কোন তরিকায় নবীরে ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীরে ভালোবাসছে, আমরাও সেইভাবে নবীরে ভালোবাসতে চাই। আমার নবীর শান কত জানো? আমার নবীর মান কত জানো? যুবক, নবী চিনো, নবী চিনো। নবীর পরিচয় পায় নাই বিদায় আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া, হাজির ঘরে জন্ম নিয়া, তাবলীগওয়ালার ঘরে জন্ম নিয়া, নামাজির ঘরে জন্ম নিয়া, যুবক মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর পরিচয় না পাওয়ার কারণে লেলিনার কালমার্সের লাইগা পাগল হয়ে যায়। যদি যুবক নবীর পরিচয় জানতো, নবী চিনতো, মুসলমানের সন্তান ওই যুবকগুলা মদিনা ওয়ারার লাইগা অল টাইম কলিজা খাইটা দিতে রেডি হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শান কত জানো? প্রত্যেকটা নবীর আল্লাহ মুজিজা দিছে। কোন নবীরে 5টা, কোন নবীরে 10টা, কোন নবীরে 20টা, কোন নবীরে 50টা। আর আমার আপনার নবীরে কয়টা মুজিজা দিছে জানেন? উল্লেখযোগ্য রওয়ায়াত, আমার নবীরে কমপক্ষে 3000 মুজিজা আল্লাহ দান করছে। আরো জোরে বলেন। আমার নবীর এক একটা মুজিজা কয়েকটা শোনায় আপনাদেরকে, এক একটা মুজিজা বলবো। আল্লাহু আকবার বইলা বইলা আল্লাহরে খুশি করবেন। পারবেন তো ইনশাআল্লাহ?
আমার নবীর মুজিজা কত জানেন? আমার নবী যখন রাস্তায় বের হয় আকাশের মেঘমালা আইসা আমার নবীর ছায়া দান করে। আরো জোরে বলেন। আমার নবীর শান কত জানো? আমার নবী রাস্তায় বের হইলে গাছপালা তরুলতা আইসা আমার নবীর সালাম দিতে থাকে। আমার নবীর শান কত জানো? কোন শানওয়ালা নবী আমার নবীর জমিনে দ্বারা হাতের আঙ্গুলি দিয়ে ইশারা মারছে তো আকাশের চারটা দুইটা টুকরা হয়ে চাঁদের একটা টুকরা মক্কার ভূখণ্ডে কাবাগরের পাশেই যে পাহাড় জাবাল আবি কুবাইস, আকাশের চাঁদের একটা টুকরা ইশা জাবাল আবি কুবাইসের উপরে পড়ছে। আল্লাহু আকবার। কোন পেপার পত্রিকার নিউজ আপনাদেরকে আমি বলতেছি না, আমার দেশ পত্রিকা, প্রথম আলো আর ভোরের আলো, এই সমস্ত পত্রিকার হেডিং শুনাইতেছি না। পবিত্র কোরআন থেকে শুনেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আমার নবীর কত শান জানো? হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়। শুধু তাই না, আবু জাহেল একবার হাতের ভিতরে এক মুষ্টি পাথর নিয়ে আইছে, আইসা বলে, ভাতিজা যদি বলতে পারো আমার মুষ্টির ভিতরে কি আছে বুঝবো সত্য নবী, না বলতে পারলে বুঝবো তুমি সত্য নবী না। আমার নবী বললেন, চাচা যদি ব্যাপারটা এমন হয় আপনার মুষ্টির ভিতরে কি আছে আমি না বইলা মুষ্টির ভিতরে যে জিনিসগুলা রাখছেন ওরাই যদি বইলা দেয় আমি কে ব্যাপারটা কেমন হয়? তাহলে বলে ব্যাপারটা তো আরো মজাদার হয়, বলো তো দেখি আমার মুষ্টির ভিতরে কি আছে। আমার নবী বিসমিল্লাহ বইলা হাতের দিকে ইশারা করছে। আমার নবীর কত শান জানো? আবু জাহেলের মুষ্টির ভিতর থেকে আমার আল্লাহ পাথরের জবান খুইলা দিছে। পাথরের টুকরাগুলা চিৎকার বাইরা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর প্রেরিত বান্দা রাসূল। পাথরের জবান আল্লাহ খুইলা দিছে, পাথরগুলা বলতেছে আপনি সত্য নবী। আল্লাহু আকবার। আবু জাহেল চিৎকার মাইরা উঠছে, কিরা আমার হাতের ভিতর থেকে কথা বলতেছে, পাথরগুলা কথা বলে। আমার নবীর কত শান জানো? আমার নবীর বিরহ বেদনা একটা মরা খেজুর গাছ পর্যন্ত সইতে পারে না। মরা খেজুর গাছ আমার নবীর লাইগা কান্দে। বাপ শুনো, আমার নবী যখন হিজরত কইরা মক্কা ছাইরা মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে নবী আমার ওই মসজিদে নববীতে একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। গাউদিয়ার বাইরা রে, মসজিদে নববীতে নবী আমার মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া জুমার দিন খুতবা দেয়। বাবা হঠাৎ করে একজন মহিলা এই দৃশ্য দেখা আমার নবীরে বলতেছে, নবী গো আমার বাড়িতে একটা গোলাম আছে, কাঠ মিস্ত্রি, ভালো কাঠের কাজ জানে। নবীজি আপনি যদি একটু অনুমতি দেন আমি একটা মিম্বার বানায় দিতাম, যে মিম্বার আপনি দাঁড়ায় জুমার দিন খুতবা দিবেন। আমার নবী বললেন ঠিক আছে। ওই মহিলাটা তার বাড়ির খাদেম দিয়া, তার বাড়ির গোলাম দিয়া, কাঠ মিস্ত্রি দিয়া সুন্দর কইরা যেই মিম্বারে আমরা দাঁড়া এখন খুতবা দেই জুমার দিন, 3 থাকওয়ালা মিম্বার, এই মিম্বার প্রথম ওই মহিলাটা 3 থাকওয়ালা কাঠের মিম্বার বানায় মসজিদে নববীতে হাদিয়া পাঠায় দিছে। আমার নবী জুমার দিন নতুন মিম্বারে দাঁড়ায়, কাঠের মিম্বারে দাঁড়ায় খুতবা শুরু করছে। হঠাৎ করে এই যে আমি বয়ান করতেছি, হাজার হাজার মানুষ তাকায় আছেন, যদি আমার পিছন দিক থেকে কোনো বাচ্চা কান্নাকাটি করে নজরটা আমার দিকে থাকবে না, ওই দিকেই চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব সাহাবীরা জুমার দিন বৈশাখ নবীর খুতবা শুনতেছে। হঠাৎ করে দেখে পিছন দিক থেকে 7-8 বছরের বাচ্চাদের মতো গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। সব সাহাবীরা নজর করছে ব্যাপার কি, কান্নাকাটি করে কে। তাকায় দেখে আরে এটা তো সাধারণ কোনো মানুষ না, একটা মরা খেজুর গাছের ভিতর থেকে বাচ্চাদের মতো কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। গাউদিয়ার আশিকের রাসূল বাইরা রে, আমার নবী কত শানওয়ালা নবী, আমার নবী কত মানওয়ালা নবী। আমার নবীও দেখে মরা খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী খুতবাটা বন্ধ কইরা খেজুর গাছের কাছে চইলা যায়। খেজুর গাছরে যায় বলে তোর কি হয়েছে, কেন তুই কান্না করো? আমার আল্লাহ, আমার নবীর কত মুজিজা। আমার নবী প্রশ্ন করার সাথে সাথে মরা খেজুর গাছের জবান আল্লাহ খুইলা দিছে। আরো জোরে বলে। মন খারাপ? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে আল্লাহর ওলির দরবারে ইনশাআল্লাহ তবারকের ব্যবস্থা আছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমার নবী বলে তুই কান্না করস কেন? খেজুর গাছ কান্দে আর বলেন নবী গো আপনার বিরহ আমি সইতে পারি না। এতদিন আপনি আমার সাথে হেলান দিয়া জুমার দিন খুতবা দিতেন, আপনার ভালোবাসাটা আমি পাইতাম, আপনার ছোঁয়াটা আমি পাইতাম। নবী গো আপনার বিরহ আমি সইতে পারি না, এজন্য আমি কান্না করি। তবে আমি বলবো না আপনি নতুন মিম্বার বাদ দিয়ে আমার এই জায়গায় এসে খুতবা দেন, এই কথা আমি বলবো না। নবী গো আমি একটা কারণে কান্না করি, আপনার সোহবত থেকে আমি দূরে সইরা গেলাম নবীজি। তবে একটা জিনিস আমি চাই, আমি যেন জান্নাতে যে আপনার সাক্ষাৎ পাই। আল্লাহু আকবার। আমার নবী বললেন ঠিক আছে যাও, তুমি জান্নাতে যা আমার সাক্ষাৎ পাইবা। ওই মরা খেজুর গাছটারে মসজিদের ওই জায়গায় দাফন করছে, ওই জায়গায় যে পিলারটা দাঁড় করাইছে, হাজীদেরকে জিজ্ঞেস করেন এখনো মসজিদে নববীতে পিলারটা দাঁড়া আছে, লেখা আছে উস্তুনে হান্নানা। ওই উস্তুনে হান্নানা খেজুর গাছের ডাল, ওই পিলারটা এখনো পর্যন্ত মসজিদে নববীতে দাঁড়া আছে। আমার নবীর প্রতি ভালোবাসাটা কত! যুবক আমার নবীর সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসে শুনো। আমার নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি আমার নবীরে কতটা ভালোবাসতে জানো? যখন শুনছে আমার নবী দুনিয়ায় বাইচা নাই, নবী দুনিয়া ছাইরা চইলা গেছে, এই সংবাদটা শুইনা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি ছিল খেজুর গাছের উপরে, খেজুর গাছ থেকে খেজুর নামাইতেছিল। হঠাৎ কইরা কে যেন ডাক দিছে, আব্দুল্লাহ রে। নবী দুনিয়ায় বাইচা নাই, এই সংবাদটা যখন শুনছে গো বাবা, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি সাথে সাথে লাফায়া খেজুর গাছ থেকে নাইমা গেছে। খেজুর গাছ থেকে নাইমা আমার নবীর ইন্তেকালের সংবাদ শুইনা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি হাত দুইটা আসমানের দিকে উঠাইছে, মালিকের এই চোখ দিয়ে আগে তোমার নবীরে আমি দেখতাম, তোমার নবীরে না দেখলে আমার ভালো লাগতো না। আমি সকালবেলা একবার নবীরে দেখতাম, আমি বিকালবেলা একবার নবীরে দেখতাম। এখন শুনলাম তোমার নবী নাকি বাইচা নাই। যদি তোমার নবী না থাকে আমি কারে দেখবো রে আল্লাহ? যেই চোখ দিয়ে আমি নবী দেখতাম, এই চোখ দিয়ে এখন থেকে যেহেতু আর নবী দেখতে পারবো না, এই চোখের আমার দরকার নাই, এই চোখ আমার লাগবে না। মালিকের আমার চোখের আলো তুমি নিয়ে যাও, আমার চোখের আলোর দরকার নাই। যেই চোখ দিয়া আমি নবী দেখতে পাবো না, এই চোখ দিয়া অন্য কিছু দেখতে চাই না রে মাওলা। আগে যেহেতু চোখ দিয়া নবী দেখতাম, এখন যেহেতু আর পারবো না, এই চোখের আলো আমার লাগবো না, এই চোখ দিয়া অন্য কিছুই আমি দেখতে চাই না। আমি যেহেতু নবী পাবো না, আমার আর কিছুর দরকার নাই। আমার চোখের আলো নিয়া আমারে তুমি অন্ধ বানায় দাও। ও আমার আশিকে রাসূল ভাইরা, আমার নবীর বিরহ বেদনা সইতে পারে নাই গো বাবা। আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বির দোয়াটার সাথে সাথে কবুল কইরা চোখের আলোটা নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি অন্ধ হয়ে গেছে গো বাবা। আশিকে রাসূল ভাইরা রে, সাহাবায়ে কেরাম কিভাবে নবীরে ভালোবাসে, ওইভাবে আমাদেরকেও নবীরে ভালোবাসতে হবে। যেই নবী উম্মতের লাইগা পুরাটা জিন্দেগি বিলীন করে দিল, যেই নবী পুরাটা রাত্র বিবিদেরকে দেয় নাই এই উম্মতের লাইগা, যেই নবী এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতের লাইগা কান্দে গো বাবা, ওই নবী উম্মতের দরদি নবী, ওই নবীরে কোন নাস্তিক যদি বকা দেয় তারে আমরা ছেড়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এখানে কে কোন দল করেন আমার দেখার দরকার নাই, কে বিএনপি কে আওয়ামী লীগ এগুলা দেখতে আমি আসি নাই। পরিচয় কিন্তু আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। অতএব দল মত নির্বিশেষে কেরামত আলী জনপুরীর বাংলার জমিনের ভিতরে, ওলি আল্লাহর দেশের ভিতরে, দাড়ি টুপিওয়ালার দেশের ভিতরে, 95% মুসলমানের দেশে আর একটা বাদ যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, দল
সেটা করেন। দল আপনার দলের জায়গায় নবীর বিরুদ্ধে কথা বললে তখন আর দল চলবে না, কে কোন পীরের মুরিদ সেটা চলবে না। নবীর বিরুদ্ধে কথা বললে ওর দাঁত ভাঙা জবাব দিতে হবে। কে কে রাজি আছেন হাতগুলো দেখান। কি শেষ? শুরু করার আগে শেষ করে দিলেন। দেন আপনি দেন ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে, কষ্ট হয়, শেষ করে দিব, চলবে চলবে। আল্লাহু আকবার বলেন তো। মাইকেলা আছে না? ঘুমাইছে, ঘুমাই গেছে, ওর ধাক্কা দেন, ওটা এখন সাউন্ড বাড়াইতে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাস্টার আরো উঠাও, মাস্টার বাড়াও, বাড়াও আরো, ওর ধাক্কা দেন, ও ঘুমাইতেছে মনে হয়। আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আজকে দুনিয়ার একটা নেতার লেগা তুমি পাগল হয়ে গেলা। যুবক, কোন নেতার জন্য পাগল হইলা? ময়দানে মাশারে কোন নেতা তোমার কাজে লাগবো না। ময়দানে মাশারে তোমার কোন নেতারে তুমি উপকারে পাইবা না। পবিত্র কোরআন থেকে দলিল নিরুল মার উমিন আখি ও উম্মিহি ও আবি ও সাহিবাতিহি ও বানি। ওই ময়দানে মাশারে তোমার নেতা তোমার কাজে আইব না, তোমার বন্ধু তোমার কাজে আইব না। ওই ময়দানে মাশারে একজন নেতা পাওয়া যাবে, একজন দরদি পাওয়া যাবে, উম্মতের দরদি নবী, যেই নবী পুরা জিন্দেগি উম্মতের লাইগা বিলীন করছে। এখনো পর্যন্ত রওজা থারে শুইয়া উম্মতের লাইগা কাঁদে। ময়দানে মাশারও মাকামে মাহমুদের সিজদায় পইরা এই উম্মতের লাইগা কাঁদতে থাকবে। রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মাফ করো, উম্মতের মাফ করো। যুবক রে, আম্মা জান আয়েশা একদিন বলে ফেললেন, নবী গো, আমরা আপনার বিবি পুরাটা রাত্রকে আমরা পাবো না গো নবী। আমার নবী বলেন, আয়েশা রে, রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা ঘুমের ঘরে চইলা যায়, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমায় না রে আয়েশা। আমার আল্লাহ ওই গভীর রাত্রে আমারে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল মুরিদের ওয়ালা নবী, ওঠেন গো নবী, ওঠেন, ওঠেন গো নবী, ওঠেন। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। নবী গো, অর্ধেক রাত ঘুমাবেন, অর্ধেক রাত আমি মাওলার কুদরতি কদমে সেজদা দিবেন। আমার নবী বলেন, আয়েশা রে, আমার মাওলায় যদি আমারে ডাক মারে, আমি কেমনে শুয়ে থাকি রে আয়েশা? আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমি মাঝে মধ্যে নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতাম, নবী আমার রাত হইলে হাত উঠে শুধু কান্দে। এত কার লাইগা কান্নাকাটি করে? আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি নবীর পিছনে দাঁড়াইয়া মাঝে মাঝে শুনতাম আমার লাইগা কান্দে নিয়ে, নাকি তার বিবি খাদিজার লাইগা কান্দে, নাকি তার নাতি হাসান আর হুসাইনের লাইগা কান্দে। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমার নবী হাত উঠাইয়া কোন বিবির লাইগা কান্দে না, মেয়ের লাইগা কান্দে না, নাতিদের লাইগা কান্দে না। হাতটা উঠাইলেই এই উম্মতের কথা ভুইলা উম্মতি উম্মতি বলে কান্দতে থাকে। গাউদিয়ার বাইরা রে, যেই নবী রাত্র গভীর হইল উম্মতের লাইগা কান্দে, ময়দানে মাহশার উম্মতের নাজাতের লাইগা, কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো দৌড়াইতে থাকবে, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার নবীর খাদেম ছিল হযরতে আনাস। একবার দুইবার না, 1 বছর 2 বছর না, টানা 10টা বছর খেদমত করছে। আল্লাহু আকবার। বুখারী কইলা দেখো, যে আনাসকে খাদেমুন নবী বলা হয়,
10 বছর টানা খেদমত করছে। 10 বছর খেদমত কইরা এই আনাস ইবনে মালিক যখন আমার নবী মদিনা আইছে, আনাস ইবনে মালিকের মানুষরে নিয়ে গেছে, যায় বলে নবী গো সবাই আপনারে হাদিয়া দেয়, নবী যে আমার দেওয়ার মতো কিছুই নাই। এই যে পিসা হুজুর আসছে, এই এলাকার অনেক আল্লাহর ওলিরা যায় মুসাফা করে দোয়া চায়, কেউ আবার হাদিয়া দেয়, হুজুর আমার জন্য দোয়া করেন। আমার নবী যখন মক্কা ছাইরা মদিনায় গেছে, বাপ মদিনার মানুষগুলা আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। মদিনার 162 জন যুবক বৃদ্ধ মিলিয়া টানা 13 দিন পর্যন্ত বাবে মদিনার গেটের এই জায়গায় 13 দিন সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করত, কখন আমার নবী আইবো, কখন আমার নবী মক্কা ছাইরা আমাদের মদিনায় ঢুকবো। আমাদের মদিনায় ঢুকলে আমরা মদিনাবাসী, আমরা মদিনার ছেলেরা, আমরা মদিনার মুরব্বীরা, আমরা মদিনার বাচ্চারা আমার নবীকে ভিআইপি রিসিপশন দিব। আল্লাহু আকবার। আমার নবীর লাইগা 13 দিন পর্যন্ত অপেক্ষা করতেছে। বাপ আমার নবী যেই দিন মদিনায় ঢুকবো ওই দিনও বিকাল বেলা সবাই বলে মনে হয় আজকেও নবী আইব না, চলো বাড়ি চইলা যাই, আবার আগামীকাল সকালে এসে দাঁড়াবো। হঠাৎ করে খেজুর গাছের মাথা থেকে একটা যুবক ডাক মারছে, ও মদিনার মানুষেরা তোমরা যাও না, যাও না, ওই যে তাকায় দেখো মরুভূমির মাঝখান দিয়া 2টা লোক মদিনায় ঢুকতেছে। ওই যে যেই লোকটা মদিনায় ঢুকতেছে মনে হয় আসমানের চাঁদটা মরুভূমিতে নাইমা গেছে, মনে হয় আমার নবী মদিনায় আইতাছে, মদিনায় আইতাছে। মদিনার মানুষেরা একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, মনে হয় আজকে নবী চইলা আইছে। এই সংবাদটা শুইনা কেউ ধরে খেজুর গাছে উঠে, কেউ ধরে পাথরের উপরে দাঁড়ায়, উকি ঝুঁকি মারতাছে, আমার নবী মদিনায় আইছে। ওই যে আরবি গজল আপনারা শুনেন, তলাল বাদরু আলাইনা, এই কবিতাটা মদিনার ছেলেরা বানাইছে, আমার নবীরে স্লোগান দিয়া দিয়া রিসিভ করতেছে। তলাল বাদরু আলাইনা মিনসানিয়াতিল উদা, এইভাবে স্লোগান দিয়া দিয়া আমার নবীরে রিসিভ করতেছে। আমার নবী যখন মদিনায় ঢুকছে মদিনার সব মানুষগুলা পাগলের মতো হয়ে গেছে। এক একজন মানুষ নবীর সামনে দাঁড়াইয়া বলে, নবী গো আপনি আমার বাড়িতে আসেন গো নবী, আপনি আমার বাড়ির মেহমান হবেন। নবীজি আমার বাড়িটা আপনার লাইগা ছাইরা দিব। সবাই আমার নবীরে দেখা পাগল হয়ে যায়। ছোট্ট একটা বাচ্চা, নাম তার উবাদা। উবাদা বলে, বাবা গো মানুষের বিরাবিরিতে আমি নবীরে ভালোভাবে দেখি না, ও প্রাণের বাবা আমার একটু কোলে নাও গো, আমি আমার নবীরে একটু ভালোভাবে দেখবো। উবাদা বাবার কোলে ওইটা আমার নবীরে দেখে আর বলে, নবী গো আমি বাবার কাছে শুনছি মক্কার ভূখণ্ডে বেঈমানগুলা আপনার অনেক কষ্ট দিছে গো নবী, আপনি নাকি নামাজে দাঁড়াইলে, আপনি সিজদায় গেলে মক্কার বেঈমানেরা আপনার মাথার উপরে মরা উটের পচা নারী বুড়িগুলা চাপায় দিত। নবীজি আপনি একটু বলেন আপনারে বেশি কষ্টটা কে দিছে? আমার নবী বলে, আবু জাহেল বেশি কষ্ট দিছে। ছোট্ট বাদা বাবার কোল থেকে নাইমা হাতটা বাড়ায় দেয়, ও মদিনার বন্ধুরা আমার হাতে হাত দিয়া ওয়াদা দিবা, মক্কার বেঈমানগুলো আমার নবীরে কষ্ট দিছে, আমরা মদিনার ছেলেরা নবীর লাইগা জীবন দিয়া দিব। মক্কার বেঈমানগুলা আমার নবীর উপরে জুলুম আর নির্যাতন করছে, আমরা মদিনার মানুষেরা নবীর লাইগা কলিজা কাইটা দিয়া দিব। তোমরা আমার হাতে হাত দিয়া ওয়াদা নিয়ে বাড়িতে যাইবা। যদি মদিনার ছেলেরা হাতে হাত দিয়া ওয়াদা নিতে পারে, বিক্রমপুরের যুবকেরা হাজার হাজার মানুষ এই রাত 3টার সময়, তোমরা কি ওয়াদা নিতে পারবা না? আল্লাহর ওলির হাতে হাত দিয়া তোমরা ওয়াদা নিয়ে বাড়িতে যাইবা। যতদিন বাঁচবা ওই নবীরে ভালোবাসবা কলিজার চাইতে বেশি। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে, ও যত বড় নেতা হোক, এগুলা দেখার টাইম নাই। নবীর বিরুদ্ধে কথা বললে ওর দাঁত ভাঙ্গা জবাব দিতে কে কে তৈরি আছো? হাতগুলা দেখা দাও। আল্লাহু আকবার বলেন তো।
আর জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? মনে আছে হযরত আনাস ইবনে মালিক কয় বছর খেদমত করছে? কয় বছর? টানা 10 বছর খেদমত করছে। যাকে খাদেমুন নবী বলা হয় বুখারীর ভিতরে, এই আনাস ইবনে মালিকের মা তখন মদিনায় নবী ঢুকার পরে সবাই তো নবীরে হাদিয়া দেয়। আনাসের মা এসে কান্দে আর বলে, নবী গো আমি কি দিব, আমার দেবার কিছুই নাই গো নবী, আমার এই আনাস রে দিয়া গেলাম, ছোট্ট আনাস। আমি জানি আমার ছেলেটা আপনার খেদমত তেমন করতে পারবে না, তবে আপনি যখন ওযু করতে যাবেন আপনার ওযুর পানিটা আগায় দিব, আপনি যখন মিসওয়াক করবেন আপনার মিসওয়াকটা আগায় দিব। নবী গো আমারে ফিরায় দিয়েন না, আমার ছেলেটারে হাদিয়া দিয়া গেলাম। আল্লাহু আকবার। টানা 10 বছর নবীর খেদমত কইরা আনাস ইবনে মালিক একদিন নবীর কাছে যায় বলে, নবীজি বেয়াদবি নিয়েন না, 10 বছর খেদমত করছি, কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাইবো, দিবেন? আমার নবী তো দয়ার নবী, মায়ের নবী, মুস্কি হাসি দিয়া বলে, আনাস কি চাইবা বলো, তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব। আর জোরে বলেন। আমার নবী যখন বলছে তুমি যা চাইবা তাই দিব, এই যে আমার ভাইরে যদি পিসা বুঝে ডাক দিয়ে বলে তুমি কি চাও বলো তো তোমারে দিব, ভাই তো খুশি হয়ে যাবো। আর দয়ার নবী, মায়ার নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, দু জাহানের বাদশা, আমার নবী বলছে, আনাস তুমি কি চাইবা বলো, তুমি যা চাইবা আমি নবী আজকে তোমারে তাই দিব। হযরত আনাস এই কথাটা শুইনা কলিজার একটু বড় হয়েছে, একটু সাহস আসছে বুকের ভিতরে, বলে নবীজি তেমন কিছু চাই না, আপনি বলছেন ময়দানে মাহশারে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিব না, বাপ ছেলের পরিচয় দিব না, সেই ময়দানটা তো কঠিন ময়দান হইব। নবী গো সূর্যটা মাথার কাছাকাছি চলে আইব, মানুষের এই মগজগুলা বাতের মতো টকবক টকবক করে উতরা উতরা পড়তে থাকবো। নবী গো পায়ের নিচে ঠান্ডা জমিটা তামার জমি হয়ে যাইব, উপরে সূর্যের তাপ নিচে তামার জমি, সহ্য করা যাবে না গো নবী। ওই অবস্থায় একদিন 2 দিন না কয়দিন দাঁড়ায় থাকবা? শুনো কোরআন থেকে, 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আনাস বলেন, নবী গো আপনার কাছে একটা জিনিসই চাই, ওই ময়দানে মাহশারে আপনি আমার লাইগা সুপারিশ কইরা আমার একটু জান্নাতের ব্যবস্থা কইরা দিবেন। আল্লাহু আকবার। আমার নবী মাথাটা নিচের দিকে দিয়া কিছু সময় বাইবা, এরপরে বলে, আনাস যাও, তুমি যেহেতু বলছো আমি নবীও তোমার সাথে ওয়াদা দিলাম, ময়দানে মাহশারে কোটি কোটি মানুষের ভিড়ে আমি নবী তোমারে সুপারিশ কইরা তোমার নাজাতের ব্যবস্থা কইরা দিব। এখন আনাস কলিজা বড় হয়ে গেছে, সাহসটা একটু বাড়ছে। নবীজি বেয়াদবি নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, একটা প্রশ্ন করি। নবী বললেন বলো। আনাস বলেন, নবী গো ময়দানে মাহশারে তো কোটি কোটি মানুষ থাকবো, বাবা আদম থেকে শুরু কইরা কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষ হাসরের ময়দানে দাঁড়াইব, এই কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষের ভিতরে আমি আপনারে কোন জায়গায় খুঁজবো? যদি একটা জায়গার কথা বইলা দিতেন তাইলে আমার জন্য একটু সহজ হইতো আপনারে খুঁজা বের করা। আমার নবী বললেন, আনাস সব জায়গা আমারে খুঁজ করতে হবে না, একটা দৌড় দিয়া চইলা যাইবা তুমি মিজানের পাল্লার কাছে। আল্লাহু আকবার। বলে মিজানের পাল্লার কাছে গেলে তুমি আমারে পায়া যাইবা, আমি নবী ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব। আমার একটা উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় আল্লাহ তো জাহান্নামের ফয়সালা দিয়া দিব। এই জন্য আমি নবী নিজে তদারকি করব, পাহারাদারি করব, যেন আমার একটা উম্মত জাহান্নামে না যায় রে আনাস। আনাস বলেন, নবী গো বেয়াদবি নিয়েন না, আমি গেলাম মিজানের পাল্লার কাছে কিন্তু আপনারে পাইলাম না, তাইলে কোন জায়গায় যাবে একটা জায়গা বলে দেন। আমার নবী বললেন, আনাস রে মিজানের পাল্লার কাছে গেলে আমি নবীরে পাওয়া যাইবারে আনাস। যদি মিজানের পাল্লার কাছে না পাও একটা দৌড় দিয়া চইলা যাইবা পুলসিরাতের কিনারায়, যেই পুলসিরাতের পুল চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও দাঁড় হবে রে আনাস। আমার উম্মত গুলো ওই পুলটা পাড়ি দিয়া দিয়া জান্নাতে যাইতে থাকবো, হঠাৎ কইরা অনেকের পা কাইটা কাইটা জাহান্নামে পইরা যাইব। এজন্য আমি নবী পুলের কিনারায় দাঁড়াইয়া পাহারাদারি করতে থাকবো, উম্মতের সাহস দিতে থাকবো, উম্মতেরা আমি নবী দাঁড়ায় আছি, যাও তুমি পুলটা পাড়ি দিতে থাকো, আমি দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব। আনাস ইবনে মালিক বলেন, নবী গো
বেয়াদবি নিয়েন না, কষ্ট নিয়েন না নবী। আমি গেলাম মিজানের পাল্লার কাছে, আপনারে পাইলাম না, দৌড় দিয়া চইলা গেলাম ফুলসিরাতের কিনারায়। ওই জায়গায়ও যদি না পাই তাহলে কোথায় যাব? যদি আরেকটা জায়গা বইলা দিতেন। আমার নবী বলে, আনাস রে, এই দুইটা জায়গায় আমারে পাওয়া যাইবা। যদি না পাও রে আনাস, সোজা চইলা যাইবা হাউজে কাউসারের কিনারায়। আল্লাহু আকবার। যে হাউজে কাউসার দুধের চাইতেও সাদা হবে, মধুর চাইতেও মিষ্টি হবে। এক গ্লাস হাউজে কাউসার যার নসিব হবে, 50,000 বছরের ভিতরে জান্নাতে ঢোকার আগে দ্বিতীয়বার পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহ এই ময়দানে আজকে যারা আইছে, মালিক এই রাত 3টা সোয়া 3টার সময় আপনার যে পাগলগুলা কোরআনের কথা শুই না, আপনার হাবিবের কথা শুই না, চোখের পানিগুলা জড়াইতেছে, মালিক আল্লাহর ওলি জোনপুরি পীর সাহেবের এই দরবারে হাজার হাজার মানুষ জুটে আছে, এদের একজনও খালি ফিরায় না। মরার আগে, আমার রাজা মরার আগে ঈমান নসিব কইরেন, ময়দানে মাহশারে যেন আপনার হাবিবের হাতে আমরা সবাই হাউজে কাউসার পাই। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাউজে কাউসার খাওয়ার নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে দুইটা হাত দেখায় দেন তো। গলা ফাটা একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। গলা সাইরা দিয়া ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। মালিক রে, এই রাত সোয়া 3টার সময় তাকায় দেখেন হাজার হাজার মুসলমান এই গাউদিয়ার জমিনে এরা হাউজে কাউসার পান করতে চায়। আল্লাহ আমাদের সকলের জন্য আপনার হাবিবের হাতে এক গ্লাস হাউজে কাউসার নসিব করবেন। চিৎকার মেরে বলেন আমিন। আমার নবী নিজে হাউজে কাউসার গ্লাস বেড়ে উঠে উঠে ডাক দিব, উম্মত আয় আয় আয়, এক গ্লাস পান কইরা যা। যুবক রে, যে হাউজে কাউসার নসিব হয়ে যাইব, জান্নাতে ঢোকার আগে তো পিপাসা লাগবো না। আনাস ইবনে মালিক বলেন, নবী গো বেয়াদবি নিয়েন না, আমি গেলাম হাউজে কাউসারের কিনারায়, ওই জায়গাও যদি না পাই আর একটা জায়গা যদি বইলা দিতেন।